উপস্থিতি। আমাকে বাড়ির মধ্য থেকেই একটা বিষয় দেওয়া হয়েছে যে মেয়েদের সম্পর্কে আলোচনা করা। আল্লাহ তাআলা আমাকে যেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো সেই ধৈর্য আল্লাহ যেন দান করে, সকলেই পড়ি আমিন। একজন স্ত্রী স্বামীর প্রতি যে অধিকার, যে পাওনা আছে, এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার, হুসনু মুআশারা, সৎভাবে স্ত্রীর সাথে বসবাস করা লাগবে। কাদের সাথে? স্ত্রীদের সাথে সৎভাবে কি করা লাগবে? বসবাস করা লাগবে। প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছে এইটা পাওনা। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলতেছেন যে স্ত্রীর সাথে তোমরা সৎভাবে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে বসবাস করা লাগবে? স্ত্রীদের সাথে। কিভাবে? সৎভাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো। আমরা অনেক স্বামী আছি বাজার, বিবিদেরকে আমরা অপছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো, আল্লাহ তাআলা বলেন, ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে যেই বিষয়টা তুমি তোমার বিবির অপছন্দ করো, আল্লাহ বলতেছেন ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যেই বিষয়টা তুমি তোমার বিবির অপছন্দ করো, ওই বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয়। সুবহানাল্লাহ। হতে পারে তুমি তোমার বিবির যেইটা অপছন্দ করো, ওই অপছন্দের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছে। এর জন্য প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমাদের বিবিদের সাথে সৎভাবে বসবাস করা লাগবে। বলেছেন কে? আল্লাহ। একজন স্বামী কতটুকু ভালো, তার ব্যবহার আচরণ কতটুকু ভালো, একমাত্র জানে কিন্তু তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস যদি আমরা জানতে পারি, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার কার কাছে উত্তম? স্ত্রীর কাছে উত্তম। বাজান, এখন স্ত্রীর কাছে উত্তম হইতে হলে আমাদের প্রত্যেকের স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খায়রুকুম লিআহলিহি, আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন স্বামী, কারণ আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। খায়রুকুম লিআহলিহি, আমি প্রত্যেকটা স্ত্রীর কাছে আমি নবী উত্তম। তাহলে বাজান, স্ত্রীর কাছে উত্তম হইতে হলে স্ত্রীদের সাথে সৎ আচরণ করা লাগবে, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করা লাগবে, সৎভাবে তাদের সাথে বসবাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে স্ত্রীর কাছে উত্তম হতে হলে এক নাম্বার স্ত্রীদের সাথে সৎভাবে কি করা লাগবে? বসবাস করা লাগবে। দুই নাম্বার, আয়ু আল্লিমাহা উমরা দীনিহা, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, বিবিদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা লাগবে। অনেক বিবি আছে নামাজ ঠিকালে পড়তে জানে না, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নাই। এই যে আপনি স্বামী হয়ে এদিকে খেয়াল না করার কারণে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কারণ একজন বিবি ধর্মীয় জ্ঞান তার মধ্যে কম থাকলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা লাগবে। প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছে এটা পাওনা। এবং কি ওয়া উসহা আলা তাআত, ধর্মীয় কাজে ইসলামের কাজে বিবিদেরকে সহযোগিতা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ধর্মীয় কাজে ইবাদতের ক্ষেত্রে বিবিদেরকে কি করা লাগবে? সহযোগিতা করা লাগবে। প্রত্যেকটা বিবি স্বামীর কাছে এটা পাওনা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলতেছেন তুমি, তোমরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও। এই আয়াতটা নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেন 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর কাছে হযরত ওমর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে, এরপরে বললেন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝতে পারলাম গো নবী, কিন্তু আমাদের পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এইটা নবী আপনি আমাদেরকে বুঝায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস হযরতে ওমরকে শিখায়া দিলেন। ওমর এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝলাম, কিন্তু পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো এই ব্যাপারটা আপনি একটু ভালো করে বোঝায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজের কথা বললেন। কয়টা কাজ? দুইটা কাজের কথা বললেন। এক নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা তোমাদের পরিবারের মধ্যে চালু করবা। সুবহানাল্লাহ। আল্লাহ যা কি করেছেন? নিষেধ করেছেন। এখন আল্লাহ যা নিষেধ করেছেন, যেই পথে চলতে বারণ করেছেন, এটা আমরা সকলেই কিন্তু জানি। কথা বলেন ঠিক কি না? এই বিষয়ে আমাদের সকলের জ্ঞান আছে যে আল্লাহ কি কি নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা বিষয়গুলো পরিবারের মধ্যে চালু করতে হবে। দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন এই আদেশ বিষয়গুলো তোমার পরিবারের মধ্যে চালু করবা। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন আর আল্লাহ যা আদেশ করেছেন এই আদেশগুলো পরিবারের মধ্যে কি করা লাগবে? চালু করা লাগবে। এখন আল্লাহ আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বিবিরা আসরের নামাজ খেয়াল করে দেখবেন তারা বাড়ির রান্না বান্না কাজ করার জন্য অনেক সময় আসরের নামাজটা কাজা করে ফেলে। ঠিক কিনা বলেন? আসরের নামাজটা কাজা করে ফেলে। আপনি স্বামী, আপনার কাছে আপনার বিবি পাওনা, আপনার বিবিকে আগে বলবেন আগে নামাজ পড়ো তারপরে রান্না বান্নার কাজে যাও। যে কোনো ধর্মীয় কাজ বাদ দিয়ে স্ত্রী যদি ওই কাজের মধ্যে লিপ্ত হয় আপনার কাছে ওই স্ত্রী পাওনা, ওই স্ত্রীকে আপনি বলবেন যে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর বিধান আগে পালন করো। এইরকম করে স্ত্রীদেরকে নেক কাজে কি করবেন? সহযোগিতা করবেন। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাজান যে কথা বলতেছিলাম যে বিবিদেরকে কি করা লাগবে? নেক কাজে সহযোগিতা করা লাগবে। এই বিষয়ে একটা হাদিস যদি আমরা জানি, আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিসের বর্ণনা। বাজান দেখেন স্ত্রীদেরকে বিবিদেরকে কিভাবে ইবাদতের প্রতি উৎসাহ করবেন। যদি বাজান বিবিদেরকে ইবাদতের কাজে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবে, কি পুরস্কার দিবে বাজান গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান কাবা মিনাল লাইল। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করুক যেই ব্যক্তি রাত্রের অর্ধেক অংশে ঘুম থেকে জাগত হয়। ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর দয়া বর্ষিত হোক যেই ব্যক্তি রাত্রে কি হয়? জাগত হয়। এখন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন বাজান, তাহাজ্জুদের নামাজ পড়তে যখন আপনি জাগত হইলেন, জাগত হওয়ার পরে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে আপনি আপনার বিবির দিকে যখন তাকান, দেখেন আপনার বিবি ঘুমায়। আপনার বিবিকে জাগত করার জন্য কিছু পানি তার মুখের মধ্যে ছিটায়া দিলেন, সঙ্গে সঙ্গে আপনার বিবি জাগত হইল। এই যে আপনি ইবাদত করার পরে আপনার বিবিকে ইবাদতের জন্য উৎসাহ দিলেন, জাগত করলেন, আল্লাহর নবী বলেন ওই স্বামীকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দ্বারা আবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, ওঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দেখলেন আপনার বিবি কি ঘুমায়। আপনার বিবিকে জাগত করার জন্য আপনি সহযোগিতা করলেন, উৎসাহ দিলেন। এই উৎসাহ দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন ওই স্বামীকে আল্লাহ তাআলা তার চাদরের মধ্যে আবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। সেম এই কাজটা যদি কোনো স্ত্রী করে, কোনো মহিলা করে, ঘুম থেকে ওঠার পরে তাহাজ্জুদ নামাজ আদায় করলো, আদায় করার পরে সে দেখলো তার স্বামী ঘুমায়, ওই স্ত্রী স্বামীকে জাগত করার জন্য কিছু পানি তার মুখের মধ্যে ছিটায়া দিল। এই যে ইবাদতের জন্য একজন স্ত্রী স্বামীকে সহযোগিতা করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দিকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা আবদ্ধ করে নেয়। সেম ওই মহিলাকেও পুরুষের মতো আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা কি করে নেয়? আবদ্ধ করে। এর জন্য প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, 2 নম্বর থেকে আমরা বুঝতে পারলাম যে স্ত্রীদের নেক কাজে কি করা লাগবে? সহযোগিতা করা লাগবে। এবং তাদের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা লাগবে। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এটা বাজান পাওনা। 3 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলতেছেন পুরুষদেরকে, যে নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় 2, 3 অথবা 4টা তোমরা তাদেরকে বিবাহ করো। আল্লাহ বলতেছেন যে নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় 2, 3 অথবা 4 তোমরা তাদেরকে কি করো? বিবাহ করো। আল্লাহ তাআলা বললেন ফাইন খিফতু আল্লা তাদিলু, যদি একাধিক বিবাহ করার তুমি নিয়ত করো আর যদি মনে করো আমি 4টা বিবাহ করলে আমি সবার মাঝে সমতা বন্টন করতে পারবো না, সকলকে আমি ইনসাফ হক দিতে পারবো না, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাওয়াহিদা, একটা বিবি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি 2, 3 অথবা 4টা কি করো? বিবাহ করো। আল্লাহ এও বললেন যে একাধিক তুমি যে বিবাহ করবা, এই বিবাহের মধ্যে তুমি যদি আশঙ্কা বোধ করো যে আমার যদি 2টা 3টা বিবি হয়, স্ত্রী হয়, আমি সবার মাঝে সমতা বন্টন করতে পারবো না,
ইনসাফ হক আমি সকলকেই দিতে পারবো না, তাহলে আল্লাহ বললেন ফাওয়াহিদা, একটা বিবি তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বিষয় থেকে আমরা এখন যেটা জানবো বাজান, এই কালচারটা আমাদের সকলের মধ্যে কম বেশি আছে। স্ত্রীদেরকে আমরা ভুল ধরি, আছে না নাই? অনেক মানুষ দেখবেন উঠতে বসতে স্ত্রীদের ভুল ধরে, আছে না নাই? আছে বাজান। আপনার স্ত্রী যদি শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, শরীয়তের মধ্যে কোনো জিনিস যদি ভুল করে, আপনি ওই ভুলটা ধরবেন, ক্ষমা নাই। আর শরীয়তের বাইরে যদি কোনো ভুল করে, এই ভুলটা অনেক সময় ক্ষমা করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? ক্ষমা করে দেওয়া লাগবে। সব ভুল ধরা যাবে না। যেমন আপনার বিবিকে আপনি বলেছেন 10টা জামা কাপড় সুন্দর করে ধুইতে, 9টা জামা খুব সুন্দর করে ধুইছে, আর একটা জামা কি করছে, ভালো ধোয়া হয় নাই। আপনি আপনার বিবিকে একদম 14 গোষ্ঠী তুলে একদম শেষ করে ফেলাইছে, আছে না নাই? এবং কি আপনার বিবি যখন থাল বাসনগুলো মাঝে সকালবেলা অনেকগুলো মাজা খুব সুন্দর হয়, একটা যদি একটু নোংরা হয়, ওই একটা ভুলই আপনার বিবিকে আপনি ধরে বসেন, এমনও স্বামী আছে না নাই? দেখা যায় এমনও কিছু ভুল বাজার আছে স্ত্রী না করে, ওই ভুলগুলো ধরা যাবে না। আল্লাহর রাসূলের একটা হাদিস যদি আমরা শুনি, মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানকারিহা মিনহা খুলুকা, আল্লাহর নবী বলতেছেন স্ত্রীর কোনো একটা বিষয় তোমরা যদি অপছন্দ করো, খবরদার ওই একটা বিষয় তোমরা খেয়াল করবা না, আর বাকি যে সৌন্দর্য বিষয়গুলো তোমার স্ত্রীর মধ্যে আছে, বাকি যে গুণগুলো তোমার স্ত্রীর মধ্যে আছে, যেমন 10টা কাপড় আপনি ধুইতে দিয়েছেন, 9টা কাপড় সুন্দর করে ধুইছে, একটা একটু ধোয়া নোংরা হয়েছে, ওই একটার দিকে না তাকাইয়া 9টার দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিয়া মিনহা আখর, ওই একটার দিকে না তাকাইয়া ভালো ভালো গুণের দিকে যদি তাকাও, আল্লাহ তাআলা তোমার চোখকে, তোমার অন্তরকে সন্তুষ্ট বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে স্ত্রীদের প্রতি তোমরা বারবার বিদ্বেষ পোষণ করো না, তাদেরকে ভুল করিও না। যে গুণ ভালো ভালো তার মধ্যে আছে, ওই গুণগুলোর দিকে তাকাও। খারাপ যে গুণগুলো আছে, ওই গুণগুলোর থেকে আল্লাহ তাআলা তোমার মনকে সন্তুষ্ট বানায় দিবে। সুবহানাল্লাহ। এর জন্য বাজান, শরীয়তের মধ্যে যে ভুলগুলো করবে স্ত্রীরা, বিবিরা, এই ভুলগুলো ধরবে, আর শরীয়তের বাইরে যে ভুলগুলো তারা করবে অনেক সময় ক্ষমা করে দিবেন। আল্লাহ এই তৌফিক প্রত্যেকটা স্বামীকে যেন দান করে, সকলেই পড়ি আমিন। 5 নাম্বার বাজান, 5 নাম্বারটা খুব মনোযোগ সহকারে শুনবেন। 5 নাম্বার বলেই হয়তো আমি শেষ করে দেব। আমরা বিবিদেরকে মারধর করি, আছে না নাই? বিবিদের গায়ে হাত তুলি এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালি দেই, এমনও স্বামী আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আছে। স্ত্রীদেরকে মারধর করে, গালি দেয় অশ্লীল ভাষায়, এমনও স্বামী বাংলাদেশে আছে, প্রত্যেকের ঘরে ঘরে আছে। দেখেন একটা হাদিস যদি আমরা শুনি বুঝে আসবে। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস বাজান, হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি বলেন আমার বাবা আল্লাহর নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা স্বামী আছি, আমাদের স্ত্রীদের প্রতি আমাদের কি কর্তব্য, কি দায়িত্ব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টা প্রথমে বর্জনীয়র কথা বললেন, এরপরে 2টা করণীয়র কথা বললেন। মোট কয়টা? 4টা। প্রথমে 2টা করণীয়র কথা বললেন,
এবং তারপরে দুইটা বর্জনীয়র কথা বললেন, দুইটা করণীয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুতিমাহা ইযা তুইমতা, তুমি খাইলে তোমার বিবিরেও খাওয়াও। এক নাম্বার করণীয় কি? তুমি খাইলে তোমার বিবিরেও কি করো? খাওয়াও। দুই নাম্বার করণীয় ওয়াতাকসুহা ইযা তাসাইতা, দুই নাম্বার তুমি পোশাক পরিধান করলে তোমার বিবিদেরকেও ওই পোশাক পরিধান করাও। তার মানে হলো ভরণ পোষণ দাও। নিজে খাইলে বিবিদেরকেও কি করা লাগবে? খাওয়ানো লাগবে। নিজেরা পোশাক পরিধান করলে বিবিদেরকেও পোশাক পরিধান করা লাগবে। এরপরে বাজান দুইটা বর্জনীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করবা না। কোথায়? চেহারায় আঘাত করবা না। আমরা অনেক স্বামী আছি বাজান, বিবির চেহারায় থাপ্পড় লাগায়া দেই, আছে না নাই? আল্লাহর নবীর নির্দেশ, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীদের চেহারায় আঘাত করবা না। দুই নাম্বার বর্জনীয় হলো ওয়ালা তুকব্বিদহা, বিবিদেরকে মারা যাবে না। এখন বলবেন হুজুর, স্ত্রীদের চেহারায় আঘাত করা যাবে না, এবং দুই নাম্বার বললেন যে স্ত্রীদেরকে গালি দেওয়া যাবে না। দুই নাম্বার বাজান ওয়ালা তুকব্বিদহা, বিবিদেরকে গালি দেওয়া যাবে না, তাদের অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। এখন বলতে পারেন হুজুর, গালিও দেওয়া যাবে না, মারাও যাবে না। মারতে পারেন, এমন ভাবে মারবেন যদি গোস্তর মধ্যে না লাগে। যদি হাড্ডির মধ্যে মারতে পারেন তাহলে মাইরে, গোস্তে যাতে না লাগে, হাড্ডিতে যদি মারতে পারেন তাহলে মারা যাবে। এর জন্য প্রিয় ভাই, মুরব্বী বাবাজিরা, স্ত্রীদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদেরকে গালিও দেওয়া যাবে না, অশ্লীল ভাষায় কথাও বলা যাবে না। এখন বলবেন হুজুর, তাহলে স্ত্রীরা ভুল করলে তাদেরকে কিভাবে সংশোধন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলে দিয়েছেন যে স্ত্রীরা দোষ করলে, বিবিরা ভুল করলে তাদেরকে কি করবা? বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। ও মা, তোমরা এই হাদিসগুলো মনে রেখো। যেই স্বামীরা তোমাদেরকে অত্যাচার করবে, গালি দিবে, তাদেরকে এই হাদিসটা শোনায়া দিও। সহিহ বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবিদেরকে গালি দিও না, তোমরা বিবিদের উপরে অত্যাচার কইরো না। কারণ এই মেয়েদেরকে পাঁজরের নরম হাড় দ্বারা বানানো হয়েছে, পাঁজরের হাড় দ্বারা বানানো হয়েছে। এই পাঁজরের উপরের যে অংশটা বাঁকা, এই বাঁকা হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে। দেখেন আল্লাহর নবী কত সুন্দর করে বলতেছেন যে তাদেরকে পাঁজরের উপরের অংশ যেটা বাঁকা, এই বাঁকা হাড় দ্বারা বানানো হয়েছে। এই বাঁকা হাড়কে যদি ফাইন আতামতা, যদি ঠিক করতে চাও তাহলে কি হয়ে যাবে? কাসারতা, এটা ভেঙে যাবে। বিবিরা যদি দোষ করে, বিবিরা যদি ভুল করে, আপনি যদি মার দিয়ে বা অশ্লীল গালি দিয়ে এটা ঠিক করতে যান, তাহলে আল্লাহ নবী বলতেছেন কাসারতা, এটা ভেঙে যাবে। আল্লাহ নবী আরো বললেন, আবার যদি এটাকে সুন্দর করে রেখে দাও, কিছুই না বলো, হালাকটা, তাহলে এটা ধ্বংস হয়ে যাবে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন তাদেরকে মারাও যাবে না, গালিও দেওয়া যাবে না, আবার এটা যদি রেখে দেই তাহলে ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ইউস্তাউস বিন নিসা, বিবিদেরকে খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ করো, কথা বলো, ভুল করতেছে বলো, এটা করা যাবে না। বিবিদেরকে সংশোধন করার জন্য অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।